সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু এমন শান্ত না যে ইসমাইল হাদির খুনিদেরকে আমরা ছাইয়ে দেবো, সেই শান্ত হবো আমরা? ইনকিলাব মঞ্চ যদি আপনাদেরকে আবার দেখে আপনারা আসবেন না? ইনকিলাব মঞ্চের এই ভাই বোনদেরকে যাবেন, তারা তো পুরো পরিবারকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য রাস্তায় পড়ে আছে, আপনাদেরকে দেখতে পারবেন? যদি ছেড়ে রাখতে যাই পারেন, এই দুইটা ঘোষণা আমরা দিতে হচ্ছে। প্রথমটা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই এক সপ্তাহে সে কি কি অগ্রগতিতে আগাইছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা, ঠিক কিনা? কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে দৌড়া বলবো তুলুগুলো করবো, এই দায়িত্ব আমরা নেই। নাই আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন। মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনদিন ইনসাফ আসবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনদিন জুলাই সফল হবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, সন্ধ্যা হয়ে আসছে, আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখনই কোনো উপদেষ্টার কাছে যাই আমাদেরকে বলে ভাই এটা তো আমার দায়িত্ব না, এটা তার দায়িত্ব। এই হারামজাদারা তোমাকে এখানে খালি ইসের জন্য পাঠাইছি, আমরা তোদেরকে পাঠাইছি এই যে 1400 মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে এতদিন যে 17 বছর গুম হত্যা হয়েছে বিচার করার জন্য, তারা কি সংসদে বিষয় মজ মস্তি করে ফ্লাডে ফ্লাডে করেছে, এর জন্য আমরা তোদেরকে পাঠাইছি। অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে, আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না। আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ 1.5 বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি।